বন্ধুরা, রাইস কোপ্তা বানানোর জন্য আমি 1.5 চামচ গরম ভাত নিয়েছি আর হাফ ইঞ্চিরও কম একটু আদাকে থেতো করে আদা নিয়েছি। নিয়ে নেব একটু নুন। আর লঙ্কাটা আমি লঙ্কার কুচি দিতাম, কিন্তু লঙ্কার কুচিটা আমি দিলাম না, কারণ লঙ্কা যদি মুখের মধ্যে পড়ে বড়ার সাথে ঝাল লাগে, অনেকে ঝাল খেতে চায় না, তাই আমি লঙ্কাটা এর মধ্যে দিলাম না। দিয়ে দেবো সামান্য হলুদ আর দেব বেসন। এর মধ্যে বেসন দেব। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম। আমার মা কখনো কোনো জিনিস নষ্ট করতেন না। উনি যা থাকতো, যেটুকুনি থাকতো সেটুকুনিকে উনি অপচয় না করে সেটা দিয়ে কোনো রান্না বানিয়ে উনি আমাদেরকে খেতে দিতেন। এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তোমরা যদি মনে করো মিক্সিতে মেখে নিও, মিক্সিতে অতিরিক্ত পেস্ট হয়ে যায়, তাই জিনিসটা আমার ভালো লাগে না খুব একটা, তাই আমি এটা হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু পোস্তর দানা ছড়িয়ে দেব আর দিয়ে দেব একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, ব্যাস। দিয়ে এবার এটাকে আরেকবার মেখে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটা করে বল বানিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা বলের মধ্যে আমি একটা করে কিশমিশ ঢুকিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার ভালো করে বল করে নেব। আরেকটা করে দেখাচ্ছি। এরমভাবে আমি সমস্ত ভাতগুলো দিয়ে একটা করে বল বানিয়ে নেব। আমার 11টা রাইস বল তৈরি হয়েছে। এই 11টা রাইস বলকে আমি অল্প সামান্য 1 চামচের থেকে একটু বেশি বেসন গুলে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটা তেল দিয়ে একটা একটা করে ভাজবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দেব, সাদা তেল দিয়ে দেব, একটু বেশি পরিমাণে দেব। এবার একটা একটা করে বল আমি তেলটা গরম হলে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বলগুলোকে একটা একটা করে ছাড়ছি। বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বলগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দেবো। এই রান্নাটা একটু ঝামেলার রান্না হলেও খুব তাড়াতাড়ি, বাড়িতে যদি তোমার কেউ গেস্ট আসে তাদেরকেও তুমি এই রান্নাটা সার্ভ করতে পারো। বড়াগুলো সবকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা করে প্লেটে তুলব। মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হয়ে গেলে আমি দুটো বড় আলুকে ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে যে মশলাটা যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদা, আদাটা এখানে বেশি যাবে, আদা
4টে কাঁচা লঙ্কা, 8খানা চিনেবাদাম, অল্প 4 মগজ আমি নিয়ে এটাকে পেস্ট করে নেব। তেলটার মধ্যে আমি পেস্টটা ছেড়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ মেশাবো, হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা কোপ্তা সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো আসে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যে দিয়ে দেবো দুটো ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, টমেটোটা ঢেলে দিলাম, পেস্টটাকে ঢেলে দিলাম এর মধ্যে। এটাও ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্সড করার জন্য একটু চিনি মেশাবো, 1/2 চামচ চিনি মেশাবে। দেখো এর থেকে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি জল মিশিয়ে দিচ্ছি। জলটা অতিরিক্ত দেবে না, আবার খুব কমও দেবে না, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। দিয়ে এবার আমি একটা ঢাকনা বসিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব। রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প দেবে কারণ আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব আর বলগুলোকে একটা একটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে মেশাবো বলগুলোর সাথে। ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। সবশেষে একটু ঘি ছড়িয়ে দেব, অল্প ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি। ঘিটা ঠিক আমি এইভাবে দিই চারদিকটা যাতে গন্ধটা ছড়িয়ে পড়ে। এবার আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করছি। বন্ধুরা, এই রাইস বলের রেসিপিটা আমি ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদেরকে পরিবেশন করে দেখালাম। বন্ধুরা, তোমরা বাড়িতে ভাত যদি থাকে নষ্ট করো না। আমার রিকোয়েস্ট, হয় নিজেরা রান্না করে এইভাবে বল বানিয়ে, রাইস বল বানিয়ে, রাইস বলের কোপ্তা বানিয়ে খেয়ে নিও, অথবা কোনো পশু পাখিকে খাইয়ে দিও, পশু পাখিদেরকে খাইয়ে দিও, কিন্তু জিনিসের অপচয় করবে না। সবসময় সেটাকে কোনো না কোনো কিছু রান্না করে সেটাকে ইউজ করে ফেলবে। তো বন্ধুরা, যদি বাড়িতে রান্না করে দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর লাইক করো, কমেন্ট করতে ভুলো না। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।